হ্যালো ক্লাসেট, আশা করছি প্রত্যেকে ভীষণ ভালো আছো এবং নিরাপদে আছো। লার্নিং উইথ এ প্রিয়ার আজকের আয়োজনে তোমাদের জন্য থাকছে ইউনিট 5-এর লেসন 5-এর পার্ট এর যে টেক্সটটা সেটা, এবং আমাদের পেজ নাম্বার হচ্ছে 58। এর আগের ভিডিওতে আমি পার্ট এতে এই যে পিকচার রিলেটেড যে কোশ্চেনগুলো ছিল সেই কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করেছি। সেই আলোচনাগুলো যদি তোমাদের কারো দেখার প্রয়োজন বলে মনে হয় তাহলে প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো, আর তোমাদের সুবিধার্থে প্লেলিস্টের লিঙ্কটা আমি কমেন্ট বক্সে দিয়ে রেখেছি। তো চলো আজকের আলোচনা শুরু করি। তো আমাদের এই টেক্সটের প্রথম লাইনটা হচ্ছে এরকম যে বাংলাদেশ ইজ দ্য ল্যান্ড অফ সেনিক বিউটি। সেনিক বিউটি মানে হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য, অর্থাৎ বাংলাদেশ প্রাকৃতিক সৌন্দর্যের দেশ। Many small ethnic communities live peacefully in the hills, plains and forests across the country. Ethnic community মানে হচ্ছে নৃগোষ্ঠী। তো স্মল এথনিক কমিউনিটিস মানে হচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠী, অর্থাৎ এই যে দেশের পাহাড়, হিলস মানে পাহাড়, প্লেন মানে হচ্ছে সমতল ভূমি, ফরেস্ট মানে আমরা জঙ্গল বনভূমি বলতে পারি, কেমন? তো এদেশের পাহাড় সমভূমি এবং বনভূমিতে অনেক ক্ষুদ্র নৃগোষ্ঠী শান্তিপূর্ণভাবে বসবাস করে। যদিও দিস কমিউনিটিস আর স্মল ইন নাম্বার, এই যে জনগোষ্ঠী এগুলো হচ্ছে সংখ্যায় কম, দেয়ার কালচারাল হেরিটেজ অর্থাৎ তাদের যে সাংস্কৃতিক ঐতিহ্য ইজ ভেরি রিচ অ্যান্ড ফুল অফ বিউটি, এটা খুবই সমৃদ্ধ এবং সুন্দর। অর্থাৎ যদিও এরা সংখ্যায় কম, এই গোষ্ঠীগুলা সংখ্যায় কম, তবুও তাদের যে সাংস্কৃতিক ঐতিহ্য এটা খুবই সমৃদ্ধ এবং সুন্দর। দে হ্যাভ দেয়ার ইউনিক ওয়ে অফ লাইফ, তাদের নিজস্ব জীবনধারা রয়েছে। ট্র্যাডিশন অ্যান্ড ভ্যালুস, এবং কি আছে, এবং রয়েছে তাদের ঐতিহ্য ও মূল্যবোধ, অর্থাৎ তাদের নিজস্ব জীবনধারা রয়েছে, তাদের ঐতিহ্য রয়েছে এবং তাদের মূল্যবোধ রয়েছে। মোরওভার মানে এছাড়াও দিস কমিউনিটিস ক্যারি দেয়ার ইন্ডিভিজুয়াল আইডেন্টিটি। ইন্ডিভিজুয়াল মানে হচ্ছে নিজস্ব, আইডেন্টিটি মানে হচ্ছে পরিচয়, ক্যারি মানে হচ্ছে বহন করা। এছাড়াও এই জনগোষ্ঠীগুলো তাদের নিজস্ব পরিচয় বহন করে নট অনলি থ্রু দ্য ফোরসেড অ্যাসপেক্টস। ফোরসেড মানে হচ্ছে পূর্ববর্তী, অর্থাৎ তাদের পূর্বপুরুষদের যে বৈশিষ্ট্য শুধুমাত্র তারা সেটাকে ধারণ করে না, বাট অলসো থ্রু দেয়ার ল্যাঙ্গুয়েজেস, বরং তারা কি করে তাদের ভাষার মধ্য দিয়েও তাদের যে নিজস্বতা সেটা তারা বহন করে। which connects them from generations to generation with their history, এবং এইটা তাদেরকে কি করে, তাদেরকে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মের সাথে সম্পৃক্ত করে। তার মানে আমরা যদি একসাথে বলি এরকম দাঁড়ায় যে তারা শুধুমাত্র তাদের পূর্বের যে বৈশিষ্ট্যগুলো এগুলোর মাধ্যমেই তাদের নিজস্বতা বজায় রাখে না, বরং তারা তাদের ভাষার মধ্য দিয়েও তাদের যে স্বতন্ত্র পরিচয় সেটা বহন করে, এবং এটা তাদেরকে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মের সাথে সংযুক্ত করে থাকে বা সংযুক্ত করে। ইচ এথনিক গ্রুপ হ্যাজ ইটস ওন মাদার টাং। মাদার টাং মানে হচ্ছে মাতৃভাষা। ইচ এথনিক গ্রুপ মানে হচ্ছে প্রত্যেক ক্ষুদ্র নৃগোষ্ঠী, অর্থাৎ প্রত্যেক বা প্রতিটি নৃগোষ্ঠীর নিজস্ব মাতৃভাষা রয়েছে। দ্যাট ক্যারিজ দ্য স্টোরিজ, সংস অ্যান্ড ইন্টেলেকচুয়াল কন্ট্রিবিউশন অফ দেয়ার অ্যানসেস্টর্স। তো অ্যানসেস্টর মানে হচ্ছে পূর্বপুরুষ, এবং এগুলা কি করে তাদের পূর্বপুরুষদের যে গল্প, গান এবং যে বুদ্ধিবৃত্তিক যে চর্চা রয়েছে সেই অবদানগুলোকে বহন করে। বাংলাদেশ গভর্নমেন্ট হ্যাজ ইন্ট্রোডিউসড টেক্সট বুকস ইন 5 এথনিক ল্যাঙ্গুয়েজেস, অর্থাৎ বাংলাদেশ সরকার 5টা নৃগোষ্ঠীর ভাষায় পাঠ্যপুস্তক চালু করেছে। with a view to protecting their enriched history and culture, এবং এটার উদ্দেশ্য ছিল কি, এটার উদ্দেশ্য হচ্ছে তাদের যে সমৃদ্ধ ইতিহাস এবং সংস্কৃতি রয়েছে সেটা রক্ষা করা। অর্থাৎ বাংলাদেশ সরকার তাদের যে সমৃদ্ধ ইতিহাস এবং সংস্কৃতি রয়েছে সেটা রক্ষার তাগিদে 5টা নৃগোষ্ঠীর ভাষায় পাঠ্যপুস্তক চালু করেছে। These communities have their own festivals, এই যে সম্প্রদায়গুলো রয়েছে এদের নিজস্ব উৎসব রয়েছে। where men, women and children wear colorful and handmade clothes, যেখানে এই যে পুরুষরা, নারীরা এবং শিশুরা রঙিন এবং হাতে তৈরি পোশাক পরিধান করে বা পরে। দ্য
design and patterns of these clothes reflect the pride of the richness of their cultural heritage and creativity. Pride মানে হচ্ছে গর্ব, রিফ্লেক্ট মানে হচ্ছে প্রতিফলিত করা। তো অর্থাৎ এই যে পোশাকগুলো, এই পোশাকের যে নকশা বা এই পোশাকের যে ধরন, এগুলা কি করে, এগুলো হচ্ছে তাদের যে সাংস্কৃতিক ঐতিহ্য এবং তাদের যে সৃজনশীলতা, ক্রিয়েটিভিটির বাংলা অর্থ হচ্ছে সৃজনশীলতা। তো তাদের এই সৃজনশীলতার যে ঐশ্বর্য সেটাকে প্রতিফলিত করে। বৈশাখী, রাজপূর্ণ and Kothin Chibordan are some of the major festivals celebrated in Chittagong Hill Tracts. Chittagong Hill Tracts মানে হচ্ছে পার্বত্য চট্টগ্রাম। অর্থাৎ এই যে বৈশাখী, রাজপূর্ণা, কঠিন চিবরদান এগুলো হচ্ছে পার্বত্য চট্টগ্রামে উদযাপিত কিছু উৎসবের নাম বা কিছু উৎসব। এই উৎসবগুলো পার্বত্য চট্টগ্রামে পালিত হয়ে থাকে। বৈশাখী মার্কস দ্য অ্যারাইভাল অফ বাংলা নিউ ইয়ার। অর্থাৎ এই যে বৈশাখী, এটা হচ্ছে বাংলা নতুন বছরের আগমনকে চিহ্নিত করে বা বুঝায়। ওয়াইল রাজপূর্ণ ইজ দ্য সিম্বল অফ দেয়ার ইউনিটি অ্যান্ড কালচারাল প্রাইড। ইউনিটি মানে হচ্ছে একতা, কালচারাল প্রাইড মানে হচ্ছে সাংস্কৃতিক যে ঐতিহ্য সেটাকে বোঝানো হচ্ছে বা সাংস্কৃতিক গর্ব বলতে পারি আমরা। তো এই যে বৈশাখী হচ্ছে বাংলা নববর্ষের আগমনকে চিহ্নিত করে এই উৎসবটা তারা করে। আর রাজপূর্ণটা হচ্ছে তাদের ঐক্য এবং সাংস্কৃতিক গর্বের প্রতীক হিসাবে তারা উদযাপন করে। অন দ্য আদার হ্যান্ড মানে অন্যথায় বা অন্যদিকে, কঠিন চিবরদান ইজ আ রিলিজিয়াস ফেস্টিভ্যাল। এটা হচ্ছে একটা ধর্মীয় উৎসব which reflects their generosity and spiritual submission. Generosity মানে হচ্ছে উদারতা, আর স্পিরিচুয়াল মানে আধ্যাত্মিক, সাবমিশন মানে হচ্ছে আত্মসমর্পণ। এবং এই যে কঠিন চিবরদান যে অনুষ্ঠানটা, এটা হচ্ছে তাদের ধর্মীয় উৎসব এবং এটার মধ্য দিয়ে তাদের যে উদারতা এবং আধ্যাত্মিক যে আত্মসমর্পণের ব্যাপার সেটা এখানে প্রতিফলিত হয়। ইন এডিশন মানে এছাড়াও বা তাছাড়াও সৌরাই ফেস্টিভ্যাল, ওয়াঙ্গালা ফেস্টিভ্যাল, সাংরাই ফেস্টিভ্যাল and Baha festival are some other festivals celebrated by the ethnic communities in other parts of the country. অর্থাৎ এছাড়াও এই যে সোরাই উৎসব, সাংরাই উৎসব, বাহা উৎসব এগুলো দেশের অন্যান্য অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা রয়েছেন তারা উদযাপন করেন, বা আমরা এভাবেও বলতে পারি যে দেশের অন্যান্য অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে উদযাপিত কিছু গুরুত্বপূর্ণ উৎসব হচ্ছে এই যে সোহরাই উৎসব, সাংরাই উৎসব এবং বাহা উৎসব। Musical instruments, folk songs and traditional dances also carry independent identity of their culture. অর্থাৎ এই যে আমাদের বাদ্যযন্ত্র, হ্যাঁ, তারপর হচ্ছে লোকসঙ্গীত এবং ঐতিহ্যবাহী যে নৃত্য, এই নৃত্য তাদের সাংস্কৃতিক স্বতন্ত্র পরিচয় বহন করে। ক্যারি মানে বহন করা, ইন্ডিপেন্ডেন্ট মানে হচ্ছে স্বাধীন বা স্বতন্ত্র বলতে পারি, আইডেন্টিটি মানে হচ্ছে পরিচয়। তো সুতরাং আমরা যদি একসাথে বলি তাহলে এরকম হয় যে বাদ্যযন্ত্র, লোকগীতি বা লোকসঙ্গীত এবং ঐতিহ্যবাহী নৃত্য তাদের সাংস্কৃতিক স্বতন্ত্র পরিচয়কে বহন করে। Almost all the ethnic groups live in close harmony with nature. হারমোনি মানে হচ্ছে সম্প্রীতি, অর্থাৎ এই যে প্রায় সব ক্ষুদ্র নৃগোষ্ঠী এরা কি করে, এরা হচ্ছে প্রকৃতির সাথে খুব ঘনিষ্ঠভাবে, খুব সম্প্রীতির সাথে বসবাস করে। অ্যান্ড অ্যাজ আ রেজাল্ট এবং ফলশ্রুতিতে দেয়ার হোমস আর মেড অফ ন্যাচারাল রিসোর্সেস। তাদের ঘরবাড়িগুলো প্রাকৃতিক উপকরণ দিয়ে তৈরি। যেহেতু তারা প্রকৃতির সাথে খুব গভীরভাবে সম্পর্কিত, সেহেতু তাদের ঘরবাড়িগুলো এই যে প্রাকৃতিক বিভিন্ন উপকরণ দিয়ে তৈরি হয়। solidarity and mutual brotherhood is very strong among them. তো solidarity মানে হচ্ছে সংহতি, আর মিউচুয়াল মানে হচ্ছে পারস্পরিক, ব্রাদারহুড মানে হচ্ছে আমরা ভ্রাতৃত্ববোধ বলতে পারি। অর্থাৎ তাদের মধ্যে সংহতি এবং পারস্পরিক যে ভ্রাতৃত্ববোধ এটা অত্যন্ত দৃঢ় হয় বা মজবুত। হাউএভার, যাই হোক, ইন দিস এজ অফ মডার্নাইজেশন, অর্থাৎ আধুনিকতার এই যুগে বা আধুনিকায়নের এই যুগে, দিস কমিউনিটিস আর স্ট্রাগলিং টু কিপ দেয়ার কালচার অ্যালাইভ। স্ট্রাগলিং মানে হচ্ছে সংগ্রাম করা, অর্থাৎ এই সম্প্রদায়গুলো তাদের নিজস্ব সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার জন্য সংগ্রাম করছে। স্টিল দ্য বিউটি অফ স্মল এথনিক কমিউনিটিস লাইস ইন দেয়ার পিসফুল লাইফস্টাইল, স্ট্রং ট্র্যাডিশনস অ্যান্ড ডিপ কানেকশন উইথ নেচার। অর্থাৎ তাদের যে প্রকৃতির সাথে তাদের যে সম্পৃক্ততা, গভীর সংযোগ, তারপর হচ্ছে তাদের যে শান্তিপূর্ণ জীবনধারা, তাদের যে ঐতিহ্য, এগুলার মাঝে এই ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলো সৌন্দর্য নিহিত রয়েছে।
অথবা আমরা এভাবেও বলতে পারি যে এখনও এই ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোর সৌন্দর্য, তাদের শান্তিপূর্ণ জীবন ব্যবস্থা, তাদের ঐতিহ্য এবং প্রকৃতির সাথে তাদের যে গভীর সংযোগ, এই বিষয়গুলোতে নিহিত রয়েছে। These communities play vital role in enriching the cultural heritage of our motherland. অর্থাৎ এসব সম্প্রদায় আমাদের মাতৃভূমি সাংস্কৃতিক ঐতিহ্য বা সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো এখানে আমার এই টেক্সটটা শেষ হলো এবং এই টেক্সটের মধ্য দিয়ে আমরা আমাদের ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠী সম্পর্কে অনেক অনেক ইনফরমেশান পেলাম এবং আমি আজকের আলোচনা এখানে শেষ করব। পরবর্তীতে পার্ট বি থেকে তোমাদের সাথে আলোচনা করব। তবে যাওয়ার আগে আমি তোমাদের কাছ থেকে জানতে চাচ্ছি যে আমার এই ভিডিওগুলো এই পাহাড়ি অঞ্চলের কেউ দেখছো কিনা বা ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীর মধ্য থেকে কেউ আমার এই ভিডিওগুলো দেখছো কিনা সেটা একটু অবশ্যই কমেন্টে জানাবা, তাহলে আমরা তোমাদের সম্পর্কে একটু ধারণা পেতে পারি। তো ইনশাআল্লাহ পরবর্তীতে আমি পার্ট বি থেকে আলোচনা করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর লার্নিং উইথ এ প্রিয়ার সাথেই থাকো। আল্লাহ হাফেজ।